ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বি। আমি স্নেহা। সো আজকে আমি চলে এসেছি মহা সপ্তমী স্পেশাল লুক নিয়ে। আর এই লুকটার নাম দিয়েছি আমি ব্রাউন বোল্ড মেকআপ লুক সপ্তমীর জন্য। আর এখানে আমি বোল্ড একটা টি শার্ট নিয়েছি, যেটাতে আমার চাইলে অন্য কোনো ওয়েস্টার্ন বা কুর্তি ওয়্যার করতে পারো। আমার এখানে টি শার্ট নিয়েছি, যেহেতু আমি লুকটা বোল্ড দিব, তো সেজন্য আমি এই টি শার্টটা নিয়েছি। তোমরা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারো। আর এই মেকআপটা তোমরা ডে অ্যান্ড নাইট দুটোতেই ওয়্যার করতে পারবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই লুকটা টিনেজারদের জন্য খুব ভালো হবে, কারণ এখানে আমি যত প্রোডাক্ট ইউজ করেছি খুবই অ্যাফোর্ডেবল ব্র্যান্ডের মধ্যে। আর বেশিরভাগ প্রোডাক্টই এখানে আছে মেবলিনের। সো আই হোপ তোমাদের টিনেজারদের জন্য এই লুকটা খুব ভালো হবে। সো চলো আমরা ভিডিওটা দেখে নিই। তো ফ্রেন্ডস, আমি শুরু করছি এখন মহাসপ্তমী স্পেশাল মেকআপ লুক। তো এই মেকআপ লুকটার ফার্স্টে আমি ওয়্যার করে নিয়েছি এখানে খুব লাইট কালারের একটা টি শার্ট। চলো আমি এখন শুরু করছি আমার মেকআপটা। তো ফার্স্টে আমি এখানে করে নিচ্ছি টোনার। তো আজ আমি টোনারটা অ্যাজ এ টোনার প্লাস অ্যাজ এ মেকআপ সেটিং স্প্রে দুটোই ইউজ করব। তো ফার্স্টে এই টোনিং করে নিচ্ছি। তো এখানে আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ হিপ টোনার। টোনিং করার পর আমি নেক্সট ইউজ করছি এখানে ময়েশ্চারাইজার। তো ময়েশ্চারাইজারের জন্য আমি জোজবার স্কিন হোয়াইটনিং ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা অ্যালোভেরা এক্সট্র্যাক্ট আছে। তো এটা আমি ইউজ করছি। আর ময়েশ্চারাইজার আমাদের স্কিনটাকে ভেতর থেকে হোয়াইটনিং আর করবে, প্লাস ভেতর থেকে স্কিনটা গ্লোয়িং রাখবে। আর ময়েশ্চারাইজিং আমাদের যে কোনো মেকআপের আগে মাস্ট, কারণ কিনা আমাদের মেকআপ করার সময় মেকআপটা একটু ফ্যাকসা লাগে। তো সেটাকে আমরা একদম স্মুথলি করার জন্য আমাদের প্রাইমার টোনার ময়েশ্চারাইজার করে নেওয়া খুব মাস্ট। তো এখানে ময়েশ্চারাইজার করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে ইউজ করছি প্রাইমার ইউজ করছি আমি আজ ইনট্রেক্সের প্রাইমার 3-in-1 প্রাইমার প্লাস প্রোডাক্ট প্লাস ময়েশ্চারাইজার আছে। এটা লং লাস্টিং ময়েশ্চারাইজার, আর এটা অয়েল ফ্রি। তো এই ময়েশ্চারাইজারটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। সো গাইজ, এখানে আমার প্রাইমার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর সেকেন্ড, আমার কিছুদিন ধরে ডার্ক সার্কেল দেখা যাচ্ছে, কারণ কি ঘুমানোরও সময় ঠিকঠাক পাচ্ছি না। সো এর জন্য আমি আমার ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য আজ ইউজ করছি পার্পলের কালার কারেক্টার। এটা ইউজ করছি। এটার মধ্যে অরেঞ্জ শেডটা নিয়ে আমার যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে আর যেখানে যেখানে ডার্ক স্পট আছে আমি সেগুলোকে একটু হালকা হাইড করে নিচ্ছি। আমার বেশি ডার্ক স্পট নেই, তো তাও আমি কিছু কিছু জায়গায় আছে সেগুলো হাইড করে নিচ্ছি যাতে মেকআপটা সফট দেখায়। তো এটা করে নিয়েছি। তো আমি এটা একটা ব্রাশের সাহায্যে, একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আন্ডার আইসের নিচে, আর যেখানে ডার্ক স্পট আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এভাবে অ্যাপ্লাই করার পর আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এটা হাইড করা যায় ফাউন্ডেশনে দেওয়ার পর। তো এটা আমি করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখন আজ ইউজ করছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন ইন দ্য শেড 005। এই স্মল প্যাকেজটা আমি ইউজ করছি আজকে। আর এটার ফিনিশিংটা আজ আমি দেখবো ট্রাই করে, কারণ কিনা এটা আমি কাচের বটল আগে ইউজ করেছিলাম। তো বাট এটা কীরকম ধরনের ফিনিশিং দেয় সেটাও আজকে আমি দেখবো। তো আজকে আমি চলো এটা ইউজ করছি। তো এই ফাউন্ডেশনটার জন্য অ্যাপ্লাই করার জন্য আমি একটা ফাউন্ডেশন ব্রাশ ইউজ করছি। তো এই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আজকে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন এই ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। তো ওয়াও, বেশ ভালো কভারেজ দিচ্ছে, ফুল কভারেজ দিচ্ছে না, বাট আমার স্কিন টোন হিসেবে ভালোই কভারেজ দিচ্ছে। তো হ্যাঁ, এই ফাউন্ডেশনটা টিনেজারদের জন্য বা বিগিনারদের জন্য খুব ভালো ফাউন্ডেশন, আমি অ্যাফোর্ড করতে পারবে অ্যাফোর্ডেবলের মধ্যে। তো আমি এটা একটা ট্রিক্স বলে দিলাম তোমাদের।
সো আর নেক্সট আমি এখানে ইউজ করছি কনসিলার। তো কনসিলার আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমি কনসিলার। তো যেহেতু আজকে আমি বলেছিলাম বেশিরভাগ প্রোডাক্টই আজকে আমার মেবলিনের ইউজ হচ্ছে, তো এই প্রোডাক্টগুলো অ্যাফোর্ড করেছি আমি বেশিরভাগই নাইকা থেকে। তো আর সেগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই কনসিলারটা আমি আমার যেখানে হাইলাইটিং এরিয়া সেখানে আমি ইউজ করে নিচ্ছি, আর সাথে সাথে আমার আন্ডার আই এরিয়াটাকেও আমি ভালোভাবে কনসিল করে নিচ্ছি। তো আর এবার এটাকে কনসিল করার জন্য আমি ইউজ করছি একটা অ্যাঙ্গেল ব্রাশ, যেই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমার কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এইভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা যে এই মেবলিনের ফিটমি কনসিলার অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো কনসিলার। আর এই কনসিলারটা ছাড়া আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আর ফিটমি কনসিলার অনেকটাই সেম, বাট আমার কাছে সুইস বিউটি কনসিলার বেশি তোমরা সাজেস্ট করতে পারো। তো আমি সুইস বিউটি তোমাদেরকে বলবো যে কনসিলার অ্যাফোর্ডেবলের মধ্যে সুইস বিউটি কনসিলার ইজ বেস্ট। সো আর নেক্সট আমি এখানে ইউজ করছি NYX এর প্রফেশনাল মেকআপ স্টিক, যেটা হাইলাইটিং প্লাস কন্ট্রোল স্টিক। তো এই কন্ট্রোল স্টিকটা থেকে আমি কন্ট্রোলটা করে নিচ্ছি। তো আমার চিক স্পন্সের এরিয়াতে অ্যান্ড ফরহেডসে অ্যান্ড নোসে আমি কন্ট্রোল ভালোভাবে করে নেব। তো এটা একটু ক্রিমি ফর্মুলা, তো এটাকে আমি ভালোভাবে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা ছোট ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করব। আর হ্যাঁ, যারা কন্ট্রোল প্লাস হাইলাইটিং স্টিক চাইছো তারা এরকম টাইপের NYX ভীষণই ভালো এই স্টিকটা, আর খুব ক্রিম ব্রেসের হাইলাইটিং প্লাস কন্ট্রোল তোমরা পেয়ে যাবে। তো খুব ভালোভাবে ব্লেন্ডও হয়। তো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড দেন আমি এখন ইউজ করছি লুজ পাউডার। তো এখানে আমি ইউজ করছি ফিটমি লুজ পাউডার। তো ফিটমি লুজ পাউডার ভীষণই ভালো, আমি তোমাদের হাইলি সাজেস্ট করবো যে লুজ পাউডার নিতে চাইলে তোমরা ফিটমি নয়তো বা স্টেক উইকি দুটোই ভীষণ ভালো পাউডারি ফর্মুলা। আর হ্যাঁ, এটার মধ্যে বানানা পাউডারও পেয়ে যাবে। তো এই লুজ পাউডারটা আমি ইউজ করছি আমার আন্ডার আই এরিয়াতে, অ্যান্ড আমার যাতে কন্ট্রোলিংটা শার্প দেখায়, তো এর জন্য আমি ইউজ করে নিচ্ছি অ্যাজ এ সেট করার জন্য। তো এটা আমি পুরো বেসেও একটু ম্যাট লুক দেওয়ার জন্য এটাকে পুরো বেসে হালকাভাবে সেট করবো, বাট এখন না, আমি জাস্ট এখন শার্প দিয়ে রাখছি। আর পরে এটা আমার আই মেকআপ পুরো কমপ্লিট মেকআপ হয়ে যাওয়ার পর এটাকে আমি পাউডারটাকে শার্প করে নেব। তো 2-3 মিনিট এটাকে রেখে দিলেও কোনো ব্যাপার না, তাহলে ভালোভাবে সেট হবে তোমার মেকআপ। তো আমি এখন নেক্সট ইউজ করছি ব্লাশার। তো ব্লাশারের জন্য আমি ইউজ করছি মেবলিন মাস্টার ব্লাশার কন্ট্রোল। তো এই ব্লাশারটা ভীষণই ভালো কালার, আর এটার মধ্যে শেড তোমরা পেয়ে যাবে, একটা পিচি শেড আছে, একটা লাইট পিঙ্কের শেড আছে, আর একটা ডার্ক পিঙ্কের শেড। তো আজ আমি ইউজ করছি পিচি পিঙ্ক শেড। তো এই শেডটা দিয়ে আমি আমার ভালোভাবে ব্লাশার অ্যাপ্লাই করছি। তো ব্লাশার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা পুনে স্টোরের ব্লাশার ব্রাশ ইউজ করছি, যেটা দিয়ে আমার হালকা স্মাইল করে আমি আমার ফেসে ব্লাশারটা অ্যাপ্লাই করছি। আর ব্লাশারটা আমি অ্যাপ্লাই করার সময় আমি একটু নোজের সাইডও অ্যাপ্লাই করছি, যেহেতু লুকটা একটু বোল্ড আছে আজকে। তো আমি একটু শিমারি আছে এই ব্লাশারের মধ্যে, তো এর জন্য আমি এটাকে একটু আমার নোজের সাইডেও ইউজ করছি। তো দেন আমি এভাবে ইউজ করে নিচ্ছি। আর এই ব্লাশারটা তোমরা অ্যাফোর্ড করতে পারো, আর নয়তো অ্যাফোর্ডেবলের মধ্যে ব্লাশার ইউজ করতে চাইলে তোমরা NYX বা স্টেক উইকির ব্লাশার ইউজ করতে পারো। সো গাইস, এখানে ব্লাশার অ্যাপ্লাই করা হয়েছে, আমার ফেস মেকআপ ইজ অলমোস্ট ডান। আর হাইলাইটার আমি এখনও ইউজ করিনি, আমি পরে হাইলাইটার ইউজ করবো। তো চলো আমি এখন শুরু করছি আমার আই মেকআপ। তো আমি ব্রাউ বোনটা ফিল আপ করার জন্য ইউজ করছি এখানে মেবলিনের আই কাজল প্লাস আইলাইনার। তো এটা ম্যাট ব্ল্যাক। তো এইটা দিয়ে আজকে আমার আইব্রোটা আমি ফিল আপ করবো। তো এখানে আমি খুব শার্প একটা আইব্রো আজকে করব। তো এটাকে আমি ফিল আপ করার জন্য দুটো ব্রাশ ইউজ করছি, যেখানে একটা আইব্রো ব্রাশ আর একটা স্পুলি আছে। তো এটা দিয়ে আমি প্রথমে স্পুলিটা দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি, অ্যান্ড দেন একটা ফ্ল্যাট শেডের ব্রাশ নিয়ে, স্মল ফ্ল্যাট শেডের ব্রাশ নিয়ে আমার এই কাজলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করছি। তো এভাবে আমি
খুব শার্প লুক দিতে চাইছি, তো এখানে আমি বেশি ডার্ক করবো না আইব্রোটাকে। তো এভাবে আমি আমার আইব্রোটাকে দুটো আইব্রো ভালো মতো সেট করে নিলাম। আর নেক্সট আমি এখানে ইউজ করছি লেভলিউশনের ম্যাট আই শ্যাডো প্যালেট। তো এখানে 2-3টে শিমারি শেড আছে আর বাকি সব ম্যাট। তো আজকে যেহেতু আমি ব্রম লুক দেব, তো আমি আজকে ব্রাউন মেকআপটাই করব, তো ব্রাউন বোল্ড মেকআপ। তো সে কারণে আমি ফার্স্টে আজকে ইউজ করছি এখান থেকে। তো ফার্স্টে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি, আর এই আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা হালকা পিচ কালার নিয়ে আমার ট্রানজিশন কালার ক্রিয়েট করছি আমার আইব্রোর আইল্যাশের ওপরে আর আইব্রোর নিচে ঠিক আমার ট্রানজিশন কালার করে নিচ্ছি। যে কোনো মেকআপের আগে ফার্স্টে ডার্ক কালার শেড ইউজ না করে লাইট শেড ইউজ করার পরই ডার্ক শেড থেকে যাওয়া ভালো। এই কালারটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে এই প্যালেট থেকে ইউজ করছি একটা ফ্ল্যাট শেডের ব্রাশ নিয়ে আমার একটা চকো কালার নিচ্ছি, চকো ব্রাউন কালার। এই চকো ব্রাউন কালারটা দিয়ে আমার এই ফ্ল্যাট শেডের ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নারের সাইডে আমি অ্যাপ্লাই করছি। আর ইনার কর্নারের সাইডের সাথে সাথে আমি একটু আমার আউটার কর্নার প্লাস ইনার কর্নারে দুটো পোর্শনেই আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এভাবে আমার সেম এই আইতেও আমি এভাবে মেকআপটা করে নেব। তো এভাবে সাথে সাথে আমি লোয়ার ল্যাশ লাইনেও সেম কালার আমি অ্যাপ্লাই করছি, যেহেতু কিনা এটা একটু হালকা স্মোকি টাইপের আইস হচ্ছে। তো আমার নিচের আইব্রো ব্রাশ দিয়ে আমি এটাকে ভালো মতো নিচে লোয়ার ল্যাশ লাইনে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, আর সাথে সাথে ওপরেও ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন এখন আমি ইউজ করছি একটু ডার্কার শেড ব্রাউন কালার। তো এই ব্রাউন কালারটা দিয়ে আমার আই মেকআপটাকে একটু একদম মিডিলে আমি একটু ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি, যাতে লুকটা একটু ম্যাট দেয়। এখানে কোনো শিমারি ইউজ করিনি, আমি একদম ম্যাট লুক দেওয়ার চেষ্টা করেছি। বাট এখন আমি ইউজ করবো কাজল। তো এই কাজলটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি পুরো ফিল আপ করবো। তো এখানে আমি সেম কাজল ইউজ করছি, মেবলিন আই জেল প্রেস কাজল। তো এই কাজলটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করবো। তো আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আর এই কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবে আমি নিয়েছি। তো অ্যান্ড দেন আমি এটা লোয়ার ল্যাশ লাইনে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, স্মাচ করে নিচ্ছি, যাতে একটু গ্লসি দেখায় লুকটা। তো এটাকে আমি ম্যাচ করে দিচ্ছি সাথে সাথে। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালোভাবে স্মাচ করে নিয়েছি। আর দেন আমি সেম এই আইটেও কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আর আমি সেম এই ব্রাশ দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনের ওপরে ঠিক এটাকে স্মাচ করে নেব, যাতে লুকটা একটু, যেহেতু এখানে আমি আইলাইনার ইউজ করছি না, লুকটা একটু গ্লসি দেখাতে হবে। তো এটা আমি এটাভাবে ইউজ করে নিচ্ছি। হ্যাঁ, তো তোমরা দেখবেই যে কোনো নিচে যদি তোমরা ডার্ক করে কাজল পরো বা লোয়ার ল্যাশ লাইনে ডার্ক কালার ইউজ করো, তো তখন তোমরা তোমার চোখের পাতা নিতে আইলাইনারটাকে বা কাজলটাকে একটু ভালো করে স্মাচ করে দেবে, মানে ওয়াটার ল্যাশ লাইনে। তো তখন দেখবে তোমাদের চোখটা একটু বড় দেখাবে। তো আমি সেভাবে ইউজ করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখন ইউজ করছি আই কালার। তো এই জন্য আমি ইউজ করছি এই কালারটা, যেটা হচ্ছে নর্মাল একটা ব্র্যান্ড। তো এই কালারটা দিয়ে আমার আইল্যাশটাকে ভালো মতো কার্ল করে নিচ্ছি। অ্যান্ড এভাবে দেখতেই পাচ্ছ। তো এইটা দিয়ে খুব ভালো ন্যাচারালি আই কার্ল হয়ে যায়, একটু ভালো লোয়ার ল্যাশ হয়ে যায়। তো এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর দেন আমি ইউজ করছি মাস্কারা। তো মাস্কারার জন্য আমি আজ আমার ফেভারিট মাস্কারা ইউজ করছি মেবলিনের। সবকটাই মাস্কারা খুবই ভালো। তো আমি আজকে মেবলিনের কালার হিপ মাস্কারা ইউজ করছি, যেটা আমি অলওয়েজ, তোমরা আমার মেকআপ টিউটোরিয়াল দেখেছো যে আমি মেবলিনেরই মাস্কারা ইউজ করি। তো এটা আমার ভীষণই ফেভারিট একটা মাস্কারা, যেহেতু এটা ওয়াটারপ্রুফ আর এটা নন ওয়াটারপ্রুফও পেয়ে যাবে তোমরা অ্যাভেলেবেল মেবলিনে। তো এটা আমি এটাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ল্যাশ লাইনে। সো এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর যে আমি এক্সেস পাউডারটা ইউজ করেছিলাম আর সেটাকে আমি রিমুভ করবো অ্যাজ এ
2-3 মিনিটস হয়ে গেছে। তো এটাকে আমি রিমুভ করে নিচ্ছি একটা পাউডার ব্রাশ দিয়ে। আমি এটাকে ভালো মতো রিমুভ করে নিচ্ছি আমার এক্সেস পাউডারগুলো। তো আর সাথে সাথে আমি একটু পুরো ফেসেও এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি একটু ম্যাট লুক দেওয়ার জন্য। আর আমি এখন ইউজ করছি NY এর হাইলাইটার। তো এই যেটা দিয়ে আমি কন্ট্রোল করেছি, তো এক সাইডে কন্ট্রোল আর এক সাইডে আছে হাইলাইটার। তো এই হাইলাইটারটা ভীষণই পিগমেন্টেড আর কালারটা ভীষণই ম্যাট, মানে খুব সফট লুক দেয়, একদম ভীষণই চাঙ্কি টাইপের হাইলাইটার, একদমই না, খুব ক্রিমি। তো এই হাইলাইটারটা আমি ইউজ করছি এখানে। আমি একটু হাতে স্মাচ করে দেখিনি যে এটা কতটা সফট আর ক্রিমি। আর এটা চাঙ্কি টাইপের হাইলাইটার মনে হবে না, খুব চাঙ্কি টাইপের হাইলাইটার আমার ভালোও লাগে না। ক্রিমি টাইপের হাইলাইটার মনে হয় বেস্ট। তো আমি এটা এখানে ইউজ করছি। তো আমার হাইলাইটিং এরিয়াতে আমার চিক্স বোনসে অ্যান্ড নোজের আর হচ্ছে আমার আইব্রোর নিচে একটু হালকা হাইলাইটিং করে দিচ্ছি, আর ফরহেডসে হালকা হালকা একটু হাইলাইট করে নিচ্ছি। আর আমার হাইলাইটিং এরিয়াতে পুরো হাইলাইট করার পর এটা আমি অ্যাজ এ ফিঙ্গার দিয়েই আমি এটাকে ড্যাপ ড্যাপ করে ম্যাট করে দেবো। এটার মধ্যে আমার ব্রাশ লাগবে না। তো এটাকে আমি ম্যাট করে দিয়েছি। তো সো মেবলিনের লিপস্টিক, তো ইন দি শেড বার্গান্ডি ব্লাশ, আর আমার শেড নাম্বার হচ্ছে 662। এই শেডটা আমি ইউজ করছি, একটু ডার্কের শেড আছে। তো যেহেতু আমার লুকটা আজকে ব্রাউন বোল্ড মেকআপ, তো এজন্য আমি এই লিপস্টিকটা ইউজ করেছি, বার্গান্ডি ব্লাশ। তো এটা ইউজ করার পর আমার লুকটা একটু চাঙ্কি হয়ে যাচ্ছে। তো এই লিপস্টিকটা আমি ম্যাট করার জন্য লুজ পাউডার ইউজ করছি। তো এই লুজ পাউডারটা দিয়ে আমার লিপস্টিকের ওপরে একটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা হ্যাকস, তোমরা নোটস করে রাখতে পারো। যখন তোমরা কোনো ক্রিমি লিপস্টিক ইউজ করছো তখন সেটাকে ম্যাট করার জন্য কোনো লুজ পাউডার থাকলে পারে সেটাকে ব্রাশ দিয়ে লিপস্টিকের উপরে ভালো মতো অ্যাপ্লাই করে নেবে আর একটু ড্যাপ ড্যাপ করে দেবে, তাহলে দেখবে তোমার লিপস্টিকটা ম্যাট হয়ে যাবে। তো এভাবে আমার লিপস্টিকটা ম্যাট করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ ফেস পুরো ম্যাট অ্যান্ড বম লুক হয়ে গেছে। তো একটা একটু বোল্ড লুক লাগছে, বাট আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এখন আমি ইউজ করছি জুয়েলারি। তো জুয়েলারিজের জন্য আমি একটু টপস যেহেতু আছে, তো সেই জন্য আমি একটা সিম্পলও না, একটু গ্লসি একটা চিক্স ইউজ করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটার মধ্যে খুব সুন্দর কালার আর খুব সুন্দর ছোটো ছোটো বলস দেওয়া আছে। তো এটা আমি ইউজ করছি এই মেকআপ লুকের জন্য। আর সাথে সাথে একটা ইয়াররিং ইউজ করছি, এটা চুড়ির মতো ইয়াররিং। তো এখানে স্টিল কালারের আমি চুড়ির মতো ইয়াররিংটা ইউজ করছি। আর দেন অফ ক্যামেরায় আমার হেয়ার স্টাইল আমি করে নিচ্ছি। আজকে ছিল এটা আমার ফাইনাল লুক। আই হোপ তোমার এই লুকটা ভালো লাগবে। আর হ্যাঁ, এই লুকটা তোমরা বোল্ড মেকআপের সাথেও করতে পারবে, বা কোনো নর্মাল কুর্তি ওয়্যার করছো, বা তুমি যেরকম আমরা লুক দিই, তো সেরকমই আমি মেকআপটা খুব সিম্পলের মধ্যে করেছি। আর হ্যাঁ, একটু বোল্ড লাগছে আমার টি শার্টের জন্য বা জুয়েলারি জন্য, বাট তোমরা এটাকে এক্সচেঞ্জ করো, ওয়্যার করতে পারো, খুব সুন্দর একটা লুক দেবে। আর এটা বিগিনার আর টিনেজারদের জন্য খুব ভালো সিম্পল একটা মেকআপ লুক। তো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার, আর আমার চ্যানেলে কেউ নিউ আছো, আমাকে কেউ নিউ দেখতে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তো নেক্সট দেখা হচ্ছে মহা অষ্টমী মেকআপ নিয়ে আসছি। সো বাই, টেক কেয়ার, টাটা, টিল দেন, লাভ ইউ।